বলি আপনাদিকের কাছে, একমাত্র সন্তান সুশিক্ষিত করতে হলে আগে প্রথম বাবা মার সুশিক্ষিত হওয়া চাই। এখন তো জানেই না, একটা পৃথিবীতে বাচ্চা আনতে গেলে, পৃথিবী থেকে সন্তান আনতে গেলে ওই বাবা মা যদি কখনো ভাবে যে বাচ্চাটা পৃথিবীতে আসবে এই বাচ্চাটা একদিন আমাকে খেতে দেবে, তাহলে আনার সময় একটু ভক্তি যক্তি থাকা দরকার না? কিন্তু উচ্ছৃঙ্খল কামনায় কি বলবো আপনাদিকের ধারে, এই জন্য রতি শাস্ত্রে বলেছে, আপনারা পড়ে দেখবেন, রতি শাস্ত্রে পরিষ্কার ভাবে বলেছে, একটা মানে মা বাবার ক্ষণকাল সময়, যখন পৃথিবীতে সন্তান আনার সময় মা বাবার ক্ষণকাল সময় একটা পুত্র বা একটা মেয়ের জীবনকাল, অর্থাৎ স্বামী স্ত্রী যখন মিলনে যায় ওই মিলনের যে স্বভাব থাকে সেই স্বভাব ওই ছেলে প্রাপ্ত হয়। এই জন্য সন্তান আনতে গেলে আগে যেতে হয় সাধুগুরুর স্থলে, গুরু করতে হয়, মিথ্যা কথা নয়। গুরুদেবের কাছে যাবার পরে গুরুদেব তখন বিধান দেয়, বাবা শোনো, কখন একটা সুসন্তান হয়। এই সুসন্তান আনতে গেলে সর্বপ্রথম অন্তত 1 মাস পর্যন্ত স্বামী স্ত্রীর ব্রহ্মচর্য পালন করতে হবে। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলেছে, মাসে 1, বছরে 12, এরপরে যে যত কমাইয়ে পারো। ডাক দিয়ে কয়, অন্তত 1 মাস পর্যন্ত ব্রহ্মচর্য পালন না করলে তার সুসন্তান আসবে না কোনো সময়। দুইজনই 1 মাস পর্যন্ত ব্রহ্মচর্য পালন করে তারপর গুরুদেবের কাছে যেয়ে বিধান অনুসারে অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী সমস্ত দিক বিচার বিবেচনা করে গুরুদেব যখন দেখবে একটা পূর্ণ লগ্ন উদয় হয়েছে, তখন ডাক দিয়ে শিষ্যদের কয়, মা কথা নিবি, একটা রাতের ভিতরে 4টে প্রহর থাকে, প্রথম প্রহরে যদি তুই মায়ের কাছে যাস সন্তান ভালো হবে না, দ্বিতীয় প্রহরে গেলে ভালো হবে না, তৃতীয় প্রহরে গেলেও ভালো হবে না, কিন্তু চতুর্থ প্রহর যখন আসবে অর্থাৎ ব্রহ্মরন্ধ্র সময়, তখন সাধুরা সাধনায় বসে, সেই সময় যদি তিথি নক্ষত্র অনুসারে তুই যাস মায়ের গোচরে, 2 ফোঁটা চোখের জল ফেলে ঠাকুরের কাছে করবি নিবেদন, ঠাকুর আমাদের মিলনের ফলে যে সন্তান আসবে ভূমণ্ডলে সে যেন হরিভক্ত কৃষ্ণ ভক্ত হয়। আর আমরা সন্ধে হলে তো আমাদের মাথা ঠিক থাকে না, তা ভালো সন্তান হয় নাকি? যারা জমি চাষ করেন তারা অবশ্যই বুঝবেন, একবার বীজ বপন করলে, মাঠে যদি একবার বীজ বপন করা হয় ওই মাঠে কি আবার ট্রাক্টর দিয়ে চাষ দেয় নাকি? এইটা সব প্রাণী বোঝে, খালি মানুষ বোঝে না। সব প্রাণী বোঝে কিন্তু মানুষ বোঝে না। মানুষের কোনো সময় নেই, কি বলবো আপনাদিকের ধারে। এই জন্য বলেছে বারে বারে, বাংলাদেশের বিখ্যাত একটা শিল্পী আছে নকুল কুমার বিশ্বাস, উনি একটা গান লিখেছিল, কোন জায়গায় গেল সবাই, হা হা হা, কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নাই কোনো গাধা, কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নাই কোনো গাধা, উলুধ্বনি হরিধ্বনি জয় জয় শান্তি হরি গুরু চাঁদ প্রীতি প্রমানন্দ হরি হরি বল। এরা মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধায় সংসারে অনেক অনেক আছে দাদা, অনেক অনেক আছে দাদা গো, দাদা গো, ও দাদা গো, ও দাদা গো, মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধায় সংসারে অনেক অনেক আছে দাদা, অনেক অনেক আছে। একটু ভালো করে তাকালেই, ভালো করে তাকালেই কাটবে চোখের ধাঁধা, কে বলে ভারতবর্ষে নাই কোনো গাধা, দাদা নাই কোনো গাধা, কে বলে ভারতবর্ষে নাই কোনো গাধা, দাদা নাই কোনো গাধা।
মাছের সন্ধান পশু বনে গিয়া, মানুষের মধ্যে মানুষ পাবে না খুঁজিয়া দাদা, পাবে না খুঁজিয়া। ও দাদা গো বাস্তব কথা, ছোট বাজাও। আপনি নদীতে যাবেন, নদীতে গেলে আপনি মাছ পাবেন, নদীতে গেলে মাছ পাবেন। আপনি যদি বনে যান, বনে জঙ্গলে, জঙ্গলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি পশু দেখতে পাবেন, এটা মাস্ট, সত্য কথা। জলে গেলে মাছ পাবেন, বনে গেলে পশু পাবেন, কিন্তু আপনি যখন মানুষের ভিতরে ঢুকবেন মানুষ খুঁজে পাবেন না। জলে পাবে মাছের সন্ধান পশু বনে গিয়া, মানুষের মধ্যে মানুষ পাবে না খুঁজিয়া দাদা, পাবে না খুঁজিয়া। এরা মানুষের মুখোশ পরা, মানুষের মুখোশ পরাওয়া মানুষের গাধা। একেবারে ঘরের বসে নাই কোনো গাধা, কোনো গাধা। একেবারে ঘরের বসে নাই কোনো গাধা, কোনো গাধা। হাঙ্গর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বধূ বেশে কেউটে কক্ষ আছে চারিপাশে দাদা, আছে চারিপাশে। দাদা গো দাদা গো ও দাদা গো, ও দাদা গো। হাঙ্গর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বধূ বেশে কেউটে কক্ষ আছে চারিপাশে দাদা, আছে চারিপাশে। একটু ভালো করে তাকালেই, ভালো করে তাকালেই কাটবে চোখের ধাঁধা। একেবারে ঘরের বসে নাই কোনো গাধা, নাই কোনো গাধা। একেবারে ঘরের বসে নাই কোনো গাধা, নাই কোনো গাধা। এই জন্য প্রত্যেকটা মানুষের গুরুর প্রয়োজন, তাহলে শান্তিতে থাকবে এ বিশ্বভুবন। এখনকার ছেলে মেয়ে কেন মানুষ হয় না তাই, গুড়াই দেখো গলদাসে কেউ তো জানে না হয়। এই জন্য গুরু দীক্ষার দেখো বিশেষ প্রয়োজন, গুরুর কাছে শিখতে হয় আগম নিগম। এই আগম নিগম শিক্ষা যদি কেহ যদি করে, তার কিন্তু ভয় থাকে না এই জগত সংসারে। অশ্বিনী গোসাই বলেছে, গুরু কি ধন চিনলি নামন, তোর মানব জনম যায় বিফলে। তুই চিনলি না, এই গুরুর প্রতি প্রেম ভক্তি ভ্রান্ত মন তোর কেন হলো না বল? সারো খুঁটিনাটি ময়লা মাটি মন করো গিয়া 16 আনা। তুই জানিস না গুরু বলতে মাত্র দুটি অক্ষর হয়, গু বলিতে চিত্ত গুহ তব রসিময়, আর রু বলিতে রবির উদয়। ওই একবার যদি উদয় হয় তখন আর আধার থাকে না। গুরু কৃষ্ণ অভেদাত্মা হয়, তথাপি শ্রী গুরুর মান্য রাখলেন দয়াময়। ও সে আপনি হরি 4 যুগ ভরি করলেন গুরুর উপাসনা, গুরুর প্রতি প্রেম ভক্তি ভ্রান্ত মন্তর কেন হলো না? শোনো, এই মতুয়া দর্শনে অর্থাৎ মতুয়াদের ভিতর আমার গোসার যা অবদান, অশ্বিনী গোসাই যদি শ্রী শ্রী হরি সঙ্গীত না লিখত, আমরা বুঝতেই পারতাম না যে মানুষকে কিভাবে ভালোবাসতে হয়। অশ্বিনী গোসাই আর অন্য অন্য যুগের ভিতরে ভক্তের ভিতরে কি পার্থক্য জানো? শুনে রাখো। হনুমান ত্রেতা যুগের হনুমান ছিল। হনুমান রামচন্দ্রকে বক্ষ বিদীর্ণ করে দেখিয়েছিল, দেখো প্রভু রাম সীতার যুগল মৈত্রী আমার হৃদয়ের ভিতরে আছে। কিন্তু এই জায়গায় একটা বিশেষ ব্যাপার আছে, আমার এই দেহ যদি রামচন্দ্রকে দিয়ে দিই, অর্থাৎ হনুমান ডাক দিয়ে কয় প্রভু আমার এই দেহ আজ থেকে তোমার, তাহলে এই দেহ যদি রামচন্দ্রের হয়, তাহলে হনুমান যদি ওই দেহ ছেড়ে কার দেহ চিরা হয়? হ্যাঁ ঠিক পাইছ? হনুমান তখন ঠিক পাই নাই যে এই দেহ দিয়ে দিছি রামচন্দ্রকে,
তাহলে এই বুক বক্ষ ছিঁড়লে তো রামচন্দ্রের বক্ষ ছিঁড়া হয়। আর অশ্বিনী ঘোষার ভাবনা কি? অশ্বিনী ঘোষাই বললেন যে কেন রে শ্রী গুরুর পদে এই দেহের ভার দেব, কি বিষাদে এই দেহের ভার দেব? বলছে কেন? বলছে আমার গুরুদেবকে আমার এই পাপ দেহ এই জায়গার থেকে দেব না। দেখেছেন, এই ভাবনাগুলো জীবনে ভাবতেও পারতেন না যদি অশ্বিনী গোসাই না আসতো। বলছে সবাই গুরুর পায়ে শরণ নেয়, তুমি কেন নেবে না? কাছে তোমরা জানো না যে চরণে চন্দন দিতে শঙ্কা হয় গোপীর চিত্তে, সেই চরণে আমার হতে কেন রে বেদনা লাগাবো? কিন্তু তোমরা যদি বলো গুরুদেবকে দিতে হয়, হ্যাঁ আমি দেব। এই পাপ দেহ গুরুর পদে কেন করবো দান? কিন্তু আমার দান দেবার এক বস্তু আছে, গুরু তুমি যদি নাও আমি তোমাকে করি সম্প্রদান। এগুলো জীবনে জানতে পারতাম না যদি অশ্বিনী গোসাই না আসতো। বলছে কি দান করবে গুরুদেবকে? আমরা তো গুরুদেব বাড়িতে আসলে কই গুরুদেব আমার ছেলের পেট ব্যথা তুমি নাও। আমার বউ মানে তোমার মার এই 3 বছর ধরে মাজায় ব্যথা, ওইটা একটু তুমি নাও দি। তুমি মজায় ব্যথায় শীত হয়ে পড়ো, ওটা আমার দেখার দরকার না, আমার বউদের ভালো করো। দেখেছ, এই জন্য ভক্ত গুরুদেব আমার বাবার পেটে ব্যথা, তুমি এই পেটে ব্যথা নাও, তুমি যা করো করে বেড়াও, কিন্তু আমার বাবারে ভালো করে দাও। আর অশ্বিনী গোসাই বলছে না গুরুদেব, আমার এই পাপ দেহ তোমাকে দিয়ে আমি বোঝা তৈরি করব না, কিন্তু আমি তোমাকে দিতে পারি কি, আমার দান দেবার এক বস্তু আছে, তুমি যদি নাও তয় করি সম্প্রদান। গুরুদেব ডাক দিয়ে কয় বাবা তাই আমাকে কি দিবি? অশ্বিনী গোসাই করে বর্ণনা, প্রেম ভক্তি ধর্ম পুণ্য আমি রেখেছি না তো তোমার জন্য। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ পিতে হরি হরি বল। আমি তোমার জন্য কি রেখেছি? 4টি জিনিস। প্রেম, প্রথম হচ্ছে প্রেম, এরপরে ভক্তি, এরপরে ধর্ম, এরপরে পুণ্য। আমি পুণ্যটুকু তোমাকে দিয়ে দেব। আর আমরা সমস্ত ভক্তরা পুণ্যের আশায় ঘুরে বেড়াচ্ছি যে আমারে পুণ্য দাও। আর অশ্বিনী গোসাই বললেন গুরু পুণ্যভাসী গলায় দিলে ধর্ম বেরি পায়, লয়ে তত্ত্বমসি দ্বারাবাসী, যাতে মোর মুক্তির বন্ধন কেটে যায়। আমি মুক্তি চাই না। যদি গোসাই না আসতো এগুলো আমরা জানতেই পারতাম না। হনুমান বক্ষ ছিঁড়ে দিল। আর অশ্বিনী গোসাই ডাক দিয়ে বলল না, ওই চরণে কোন রকম আঘাত পাক এরম কর্ম আমি করব না। গুরুদেব তুমি সুখে থাকো, আমি অনন্তকাল পর্যন্ত নরকে থাকবো, তোমার যত কষ্ট সব দুঃখ আমায় দাও, তুমি সুখে থাকো সদাই, হরি ভজবো কি আর তোমায়। এইরকম দর্শন জীবনেও খুঁজে পেতে না যদি আমার গোসাই না আসতো। ঠাকুরকে কিভাবে ভালোবাসতে হয়, ঠাকুরকে কিভাবে খাইতে দিতে হয়, এমন নিদর্শন, এমন নিহেতু অহৈতুকী রাগাত্মিকা বেদাতীত প্রেম একমাত্র অশ্বিনী গোসাই না আসলে আমরা জানতে পারতাম না। আবার সত্যি কথা বলছি কি না, যারা উঠে গেছে যাক, দেখবা ধান কাটার পরে বাড়ি যখন ধান গাদি দেয় তখন যান্ত্রিক মেশিন দ্বারা ওই ধান উড়ায় না, সিটিয়ে সুটি যা থাকে উড়িয়ে যায়, আর সলিড ধানগুলো পড়ে থাকে। যারা চলে গেছে তারা যে সিটিয়ে সুটি আমি তা বলতেছি, উন্ডা আসিয়ে দেশে নেই। যারা চলে গেছে ওকে কি আমি সিটিয়ে সুটি কইছি না? কিন্তু আপনারা যে সলিড ধান এটা আমি বলে গেলাম। যে গুসার বাড়ি আইসি, গণপতি সরকার এসেছে, অন্তত দুটো হরিকথা শ্রবণ করি, কারণ আমরা জানি গুরুর তফিল না হলো মিল গুণে দেখিয়েবে, আমরা হুজুরিকে জবাব দেব যখন এসে হিসাব লবে। যখন এসে হিসাব লকে তখন আমরা কোন জায়গায় যাব? তখন আর হাতে কোনো কড়ি থাকবে না, তখন শুধু চোখের জল ফেলাতে হবে। এই জন্য গোসাই ডাক দিয়ে কয়, শোনো হরি বল রে একবার, নেশা ছুটবে না কো আর, এই নামামৃত পান করিলে পাবি কি বাহার। নেশা ছুটবে না কো আর। এই জন্য গোসাই আমার জগৎ মাঝে এলো, নিহেতু প্রেম এই সবাকে দিলাইল। অশ্বিনী গোসাই যখন জগৎ মাঝে রয়, ছোট্ট একটা কথা বলি, ধর্ম এ সবাই।
হরি বল হরি বল হরি বল হরি বল। একটা কথা বলি বাবা, আপনারা একটু লক্ষ্য করে শোনেন। আমি কাউ কষ্ট পাক, মানে কোনো ব্যক্তি কষ্ট পাক, আমি এরকম ধরনের কথা বলবো না। কিছু আমরা গল্প বলি, এর কারণই হচ্ছে মানুষ যাতে কিছু সময় বসে থাকে। কারণ একভাবে শাস্ত্র কথা আলোচনা করলে মানুষ শুনতে চায় না। তোমার বাড়িতে যাবে, দেখবা মাংস সুন্দরভাবে রান্না করে দেবা, ওর সঙ্গে সালাদ দেয় না। কও তো সালাদ কিসের জন্য জানো মা? মুখে যাতে একটু রুচি আসে, আরো 2 পিস বেশি খাওয়া যায়। তা আমাদের সালাদের মতো মাঝে মাঝে একটু দিই। শুধু আমাদের মতুয়া সমাজের মানুষ না, তথাকথিত নিম্ন শ্রেণী নিম্ন বর্ণীয় যাদের রাখা হয়েছিল, এরা নিম্ন বর্ণীয় না, এদের রাখা হয়েছিল নিম্ন বর্ণীয় ভাবে। এরা অনেক কিছু জানে না। আপনাদের এই জায়গায় জামাই ষষ্ঠী হয় না? হয়? তোমার আছে মনে হয় জামাই না? বা 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 বা। তাহলে মা তুমি একটু বলো দি, জামাই ষষ্ঠী কারে কয়? জানো না? না, কিন্তু এইটুকু জানি বছরে একদিন ওই কপাল ঘোরারের বাড়ি ডাকিয়ে নিয়ে জম্মের খাওয়ান খাওয়াতে হয়। সত্যি কথা কি না? এই জামাই ষষ্ঠী কারে কয়, এটা আমার নিজের ভাবনা, এটা অন্য কারো ভাবনা, এটা আমার নিজের ভাবনা। জামাই ষষ্ঠী তারই কয় যেদিন থেকে জামাইটার হাতে মেয়েটা তুলে দিলাম, ওই দিন থেকে 365 দিন ওই মেয়েটা তো জামাই বাড়ি থাকবে। ওই 365 দিন আমার মেয়েটা জামাইটাকে জ্বালাইয়ে পুড়াইয়ে ভাজিয়ে শেষ করে একদিনটাকে শাশুড়ি তার শ্রাদ্ধ করে, এরে জামাই ষষ্ঠী কয়। কি আমি এটা যুক্তিটি খাটে না নাকি? একদিনটাকে তার শ্রাদ্ধ করে যে আজকে বাবা তুমি খাও। জামাই বাড়ি এসে ওই বউর অত্যাচারে শ্বশুরকে ফোন করেছে, শ্বশুর মশাই কি বাবা কি বাস দেছো আমারে, এ সহ্য করা যায়? আসলা বাস। এখন শ্বশুর ওই পাশে বলছে বাবা রাগ করে না, ঝাড়ের থেকে একটা বাস তোমারে কাটিয়ে দিছে, ওই ঝাড়টাই আমার বাড়ি রয়েছে, আমি কি জ্বালায় আছি তুমি বুঝতে পারছিস না? পুরো ঝাড়টা বাড়ি রয়েছে আমার। এখন ওই কথা শোনার পরে জম্মের রাগ হইছে। আর ওই লোক তো বয়স হয়ে গেছে 80-র উপরে, এখন আগের মতো জোর নাই, গেছে বাঁশ কাটতি। দা নিয়ে যাই বাঁশে কোপ দেছে, বুড়ো মানুষ ওই দা বাঁশ তো কাটি নাই, ওই দাও সিটে কপালে এসে পড়িছে বুড়োর, আর বুড়ো সিট হয়ে পড়িছে। বুড়ো ভাবতিছে কি ব্যাপার, আমার সেই বল কোন জায়গায় গেল? এক সময় এক কোপে 2, 3, 4 বাঁশ কাটি ফেলাইছি, আর আজকে দাম ছুটি এসে কপালে লাগলো, বাঁশ কাটলো নাই, বল কোন জায়গায় গেল? ও কিছু সময় ওই বুড়ো ভাবছে যে এই বল মনে হয় বুড়ির দ্বারে রয়েছে, ওই বুড়ির দ্বারে বল রয়েছে, ওই বাড়ি যাবো। কি বলছিল বিয়ের আগে? ওরে বাবা, ওই বুড়ো যা চোট পাট দিচ্ছে বাড়ি যাইয়া, এই আমার বল কি করছিস আগে তাই কয়া, আমার বল কোন জায়গায় গেল? বুড়ি করছে শোনো চুপ করে বসো, তোমার বল আছে অসুবিধা নাই, তুমি ভাবিয়ে না বল চলে গেছে, বল আছে, তুমি খাওয়া দাওয়া করে রেস্ট নাও, বলে তোমার ওই বাঁশটা নিয়ে বাড়ি নিয়ে এসো। ওই বুড়ো করছে সত্যি তোর দ্বারে বল আছে? করছে আছে। ওই বুড়ো তো যাবো খাওয়া দাওয়া করে বারান্দায় শুয়ে পড়িছে। ওই বুড়োর হচ্ছে 4 ছেলে। বুড়ি যে করছে বুড়ো বয়সে তোর বাবা বাঁশ কাটতে যায়, আর তোরা বাড়ির দামড়া 4 ছেলে রয়েছিস, যা বাঁশ কাটি নিয়ে আয়, ওই ঝাড় ধরে টানি নিয়ে এসবি যা। ওই 4 ছেলে যাইয়া বাঁশ কাটি ওই ঝাড় ধরে বাড়িটা নিয়ে এসে, ওই বুড়ো বিকেল বেলা ঘুমেতে উঠে দেয় সে বাঁশের ঝাড় বাড়ি। এই বাঁশ কাটলো কিনা? কসে কেন তোমার বলে কাটিছে? কসে বলে কাটিছে মানে? কসে তুমি যে বল দিয়েছিলে আমারে, আমি রেখেছি ধরে, ওই যে 4 ছেলে ওই বলে কাটিয়ে আনছে। ওই বুড়ো কসে তো আগের তো কমিনি, আরো 3-4 বল বানায় রাখতাম। এই জন্য বলি আপনাদিকের কাছে আমরা অনেক কথা জানি না। আমরা গোসার ব্যাপারে কতটুকু জানি
আমার গোসাই ছিল প্রেমিক শিরোমণি, যার প্রত্যেকটা গানের ভিতরে 4টি স্তর পাওয়া যায়। 4টি স্তর কি কি? স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। 4টি স্তর পাওয়া যায়। আর তারক ঘোষার গানে এছাড়া অন্য কোনো গান আমি আজ পর্যন্ত দেখি নাই যে 4টি স্তর ভেদ করতে পারে, একমাত্র আমার অশ্বিনী ঘোষার গানে। আর আমি প্রথমবারে বলেছিলাম সবার যে কাজটা করা উচিত, আমার ঘোষার গানে আছে না, হরি বল হরি বল বলো রে একবার, নেশা ছুটবে না কোয়ার, নাম অমৃত পান করিলে পাবি কি বাহার। হরি বল বলো রে একবার, নেশা ছুটবে না রে আর, নাম অমৃত পান করিলে পাবি কি বাহার। আর তত্ত্ব জানি ত্রিপুরারি, পঞ্চমুখে বলে হরি। তত্ত্ব জানি ত্রিপুরারি, পঞ্চমুখে বলে হরি। আর সোনার কাশি ত্যায্য করি, আর কাশি ত্যায্য করি, সোনার কাশি ত্যায্য করি, পাগল দিগম্বর। নেশা ছুটবে না রে আর, হরি বল ভালো রে একবার, নেশা ছুটবে না রে আর, নাম অমৃত পান করিলে পাবি কি বাহার। হরি বল ভালো রে একবার, নেশা ছুটবে না রে আর, নাম অমৃত পান করিলে পাবি কি বাহার। চতুর্মুখে পদ্ম যদি, হরি বলে দিন রজনী। চতুর্মুখে পদ্ম যদি, হরি বলে দিন রজনী। চতুর্মুখে পদ্ম যদি, আর হরি বলে দিন রজনী। চতুর্মুখে পদ্ম যদি, হরি বলে দিন রজনী। আর বিনা যন্ত্রে নারদ মুনি, আজান্তে নারদ মুনি, বিনা যন্ত্রে নারদ মুনি জপে অনিবার। নেশা ছুটবে না রে আর, হরি বল ভালো রে একবার, নেশা ছুটবে না রে আর, নাম অমৃত পান করিলে পাবি কি বাহার। হরি বল ভালো রে একবার, নেশা ছুটবে না রে আর, নাম অমৃত পান করিলে পাবি কি বাহার। আমরা এখনো বুঝতে পারি নাই। অশ্বিনী গোসাই গান লিখে গেছে, কিন্তু আমরা এখনো ওই বইটাকে দেখি নাই। পড়া তো তার দূরের কথা, ওই বইটাই দেখি নাই। কিন্তু প্রত্যেকটা মানব জীবনের মুক্তির পথ হরিসঙ্গীত। আচ্ছা, আপনার একটা কথা বলেন, মনে করেন আমি আর ভোলা পঞ্চানন শিব, আমাদের দুইজনের ভিতরে পার্থক্য আছে না? সে হচ্ছে ভোলানাথ, শিব দেবতা, দেবের দেব মহাদেব। আর কনে গণপতি, মানে কনে রানী রাসমণি, আর কনে কাতাবুরিয়া মুতনি। এটা ব্যাপার না? আসিয়ে না মা, শুনে নাও আমি কেন এই কথাটা বললাম। তার মানে কি, শিব সে হচ্ছে দেবতা। আচ্ছা, তার কি উদ্ধার হওয়ার জন্য নাম করার দরকার আছে? আছে নাকি? আরে সে তো দেবতা, তার নাম করতে হবে কেন? কিন্তু শিব যখন জানতে পারলো যে অষ্টবিংশ মন্বন্তরে সেই পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর উরাকাত দিতে এসেছে হায়ার অ্যান্টিবায়োটিক মহা ঔষধি হরিনাম নিয়ে, শিব যখন জানতে পারলো, শিব তখন ওই সোনার কাশি ত্যাগ করে শ্মশানে গিয়ে পঞ্চমুখে, মানে 5টা মুখ দিয়ে হরিনাম জপা শুরু করলো। একটু চিন্তা করে দেখো, যে শিব সে মুক্তি পাবার জন্য 5টা মুখ দিয়ে হরিনাম করতেছে, আর আমরা যদি করি আমাদের হচ্ছে একটা মুখ, আর শিব তো 5 মুখ দিয়ে করতেছে। আর আমরা সকালবেলা হলে কি করি? সবার কথা করছি না, মারা প্রথমে পান গজবে মুখে, হরিনাম তো করবে না এরা। আর কিছু কিছু ছেলে মেয়ে ওই যে গলে না, কি কয়, কি কয়, খৈনি, ওই যে মুখে ঢোকাবে সকালবেলা। আর কিছু লোক আছে সকালবেলা চুল্লু দিয়ে মুখ দেবে। এ তুমি বোঝো না যে স্বয়ং ভোলা পঞ্চানন সে সকাল সন্ধ্যা অনর্গল পঞ্চমুখ দিয়ে হরিনাম করছে, তাহলে তোমার কি করা উচিত? এই জন্য বলছে তত্ত্ব জানি ত্রিপুরারি, পঞ্চমুখে বলে হরি, সোনার কাশি ত্যায্য করি, পাগল দিগম্বর, নেশা ছুটবে না তোমার।
আর চতুর্মুখে পদ্মজনী মানে চতুর্মুখী মানে ব্রহ্মা, চারটে মুখ। সে কৈলাসে যাবার পরে যখন শিবকে খুঁজে না পায় তখন জিজ্ঞেস করেছে দুর্গার ঠাই কোন জায়গায় যাইছে গোসাই, কচ্ছে উনি গেছে শ্মশানে। ব্রহ্মা যখন শ্মশানে গেল গিয়ে দেখতে পেল যে পঞ্চমুখ দিয়ে শিবযোগী হরিনাম করছে। সঙ্গে সঙ্গে ওই ব্রহ্মা ধ্যানস্থ হয়ে জানতে পারে সেই ক্ষীরোৎসাহী পূর্ণ ব্রহ্ম এসেছে ভুবনে হরিনাম নিয়ে। এই জন্য অশ্বিনী গোসাই পরবর্তী কলি লিখেছে যে চতুর্মুখে পদ্মজনী হরি বলে দিন রজনী, অর্থাৎ ব্রহ্মাও দিন রাত 24 ঘন্টা হরিনাম করা শুরু করলো। আর নারদ এসে দেখে শিব আর ব্রহ্মা জপ করতেছে হরিনাম। এই জন্য তারপরে লিখেছে যে বিনা যন্ত্রে নারদ মুনি জপে অনিবার নেশা ছুটবে না কোয়ার। আরে বিনা যন্ত্রে নারদ মুনি, বিনা যন্ত্রে নারদ মুনি জপে অনিবার নেশা ছুটবে না রে আর হরি বল বলো রে একবার নেশা ছুটবে না রে আর নামামৃত পান করিলে পাবি কিবা হরি বল বলো রে একবার নেশা ছুটবে না রে আর নামামৃত পান করিলে পাবি কিবা। হরি নামের তুল্য দিতে বলো কি আছে এই অবনীতে। আর হরি হতে হরি নামে, হরি হতে হরি নামের মহিমায় পার নেশা ছুটবে না রে আর হরি বল বলো রে একবার নেশা ছুটবে না রে আর নামামৃত পান করিলে পাবি কিবা হরি বল বলো রে একবার নেশা ছুটবে না রে আর নামামৃত পান করিলে পাবি কিবা। হরি নাম সুধা সিন্ধু পান করলে তার এক বিন্দু। হরি নাম সুধা সিন্ধু পান করলে তার এক বিন্দু। আর অনায়াসে ভব সিন্ধু, আছে ভব সিন্ধু অনায়াসে ভব সিন্ধু হয়ে যাবি পার। নেশা ছুটবে না রে আর হরি বল বলো রে একবার নেশা ছুটবে না রে আর নামামৃত পান করিলে পাবি কিবা হরি বল বলো রে একবার নেশা ছুটবে না রে আর নামামৃত পান করিলে পাবি কিবা। দয়াল মহানন্দ বলে অশ্বিনী তুই এই সকালে। হরি বল উলুধ্বনি হরিধ্বনি জয় জয় শান্তি হরি গুরু চরণ প্রীতি পরমানন্দে হরি হরি বল। আর হরি বলে তরি খুলে, হরি বলে তরি খুলে চলো প্রেম বাজার। নেশা ছুটবে না রে আর হরি বল ভালো রে একবার নেশা ছুটবে না রে আর নামামৃত পান করিলে পাবি কিবা হরি বল ভালো রে একবার নেশা ছুটবে না রে আর নামামৃত পান করিলে পাবি কিবা। হরি নাম সর্বশ্রেষ্ঠ মিথ্যা কথা নয়। এই জন্য অশ্বিনী গোসাই বলি যে তোমায়, অশ্বিনী গোসাই যিনি হরি সঙ্গীত লিখে গেল যাহার ভিতরে একমাত্র প্রেম পাওয়া গেল। এই জীবের মুক্তির পথ হরি সঙ্গীত হয়, এমন অমূল্য সম্পদ আমাদের দেয়। এই জন্য আমি প্রথমবারে বলেছিলাম যে গোসাইকে যদি গায়ের চামড়া খুলে জুতো করিয়ে দেওয়া হয় তারপরে ওনার ঋণ শোধ হবে না, কোনোদিন শোধ হবে না। উনি এত অবদান করেছে একমাত্র তারকশ্বিনীর জন্য। আমি সব পাগলের কথা বলছি না, সবারই অবদান আছে, বিশেষ করে তারক গোসাই আর অশ্বিনী গোসাই মতুয়া ধর্মের ভিতরে সব থেকে বড় অবদান। আর আপনারা কি ভাবছেন? আর বেশি দেরি নাই, বেশি দেরি নাই, আকাশে বাতাসে সব জায়গায় হরিনাম হবে। এখন তো মানুষ অনেকে কয় এ ডাঙ্কাকারী কাশি কারা বাজায়, কষ্ট যে হট্টি বলদ দল। ওই মূর্খরাও একদিন আসবে এই জায়গায়, বেশি দেরি নাই। কি ভাবছো? এই পাঁচপোতা যখন গোসার দাম হলো এই জায়গায় কমিটির লোক নাই, কয়জন ছিল তখন? কয়জন লোক নিয়ে শুরু করেছিল, আর এখন হাজার হাজার দল আসে। আমার গুরুদেব, আমি গণপতি সরকার হয়ে বলছি, আমার গুরুদেবের ওই যে একখানা গান লেখা আছে না,
বিশ্ব একদিন মতুয়া হবে, এ আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, এ আমার তো বিশ্ব একদিন মতুয়া হবে, এ আমার তো বিশ্বাস। সারা বিশ্ব গাইবে হরিচাঁদের গান, বিশ্ব গাইবে হরিচাঁদের গান, সারা বিশ্ব গাইবে গুরুচাঁদের গান, সবাই হবে হরিদাস। বিশ্ব একদিন মতুয়া হবে, বাবা! এ আমার তো বিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, এ আমার তো বিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, এ আমার তো বিশ্বাস। যে ধর্মে নাই জাতা জাতি, আর নাই কোনো ভেদাচার, শুধু মানুষেতে নিষ্ঠারতি, চরিত্র পবিত্র যার। চরিত্র পবিত্র গান, চরিত্র পবিত্র গান। আর যে ধর্মে নাই জাতা জাতি, আর নাই কোনো ভেদাচার, শুধু মানুষেতে নিষ্ঠারতি, চরিত্র পবিত্র যার। চরিত্র পবিত্র গান, চরিত্র পবিত্র গান। করলেন বিশ্ব মানব ধর্ম প্রচার, বিশ্ব মানব ধর্ম প্রচার। আর বিশ্ব মানব ধর্ম প্রচার করলেন হরিপিতবাস। বিশ্ব একদিন মতুয়া হবে, এ আমার আত্মবিশ্বাস ছাড়া। বিশ্ব একদিন মতুয়া হবে, এ আমার আত্মবিশ্বাস ছাড়া। বিশ্ব একদিন মতুয়া হবে, এ আমার আত্মবিশ্বাস। ওমা চলে যাচ্ছ নাকি? আর কত সময় বসে থাকবে? রাত 12টা বাজে গেছে। দেরি করব না মা, এই গানটা গেয়ে আমি মিলন দেব, অসুবিধা নাই। আর অল্পটু সময় বসে থাকো, চুপ করে বসে থাকো, কারণ এখন তো পাখা চলতেছে, গরমও তো তেমন লাগতেছে না। একটু বসে থাকো, আমি গানটা গাই, তারপরে আমরা মিলন দেব। যেথায় জাগ যজ্ঞ মন্ত্র তন্ত্র, ধর্মা ধর্মের নাই স্থান, আর ব্রাহ্মণ্যবাদ ষড়যন্ত্র, সবই হলো অবসান। সবই হলো অবসান, সবই হলো অবসান। যেথায় জাগ যজ্ঞ মন্ত্র তন্ত্র, ধর্মা ধর্মের নাই স্থান, আর ওই ব্রাহ্মণ্যবাদ ষড়যন্ত্র, সবই হলো অবসান। সবই হলো অবসান, সবই হলো অবসান। হরি বলে যার কাঁদবে পরাণ, আর হরি বলে যার কাঁদবে পরাণ, আর হরি বলে যার কাঁদবে পরাণ, হরি করে তার হৃদয়ে বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, এ আমার আত্মবিশ্বাস ছাড়া। বিশ্ব একদিন মতুয়া হবে, এ আমার আত্মবিশ্বাস ছাড়া। বিশ্ব একদিন মতুয়া হবে, এ আমার আত্মবিশ্বাস। লয়ে নিজ নারী ব্রহ্মচারী, হবে সত্যবাদী জিতেন্দ্রীয়, আর মাতা পিতা করবে ভক্তি, তার মতন আর নাই কেহ। তার মতো আর নাই কেহ, তার মতো আর নাই কেহ। আমার হরিগুরু চন্দ্রের মতাদর্শ, কারো হরিনাম করতে হবে না, আমি বলে গেলাম হরিনাম আপনার করতে হবে না। এটাও মাফ করে দিল ঠাকুর যে হরিনাম করতে হবে না। কি করতে হবে? খালি একটা কাজ করো, সদা সত্য কথা বলো, শুধু সদা সত্য কথা বলবে, আপনার আর কোনো সাধন ভজনের প্রয়োজন নাই। এই জন্য বলছে সদা সত্য কথা বলবে আর পিতা মাতাকে ভক্তি করবে। এর থেকে সাধন ভজন পৃথিবীতে আর কিছুই নাই। শাস্ত্র আমি পড়ে দেখেছি, শাস্ত্রে কি বলেছে? পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমান তপ, পিতরি পিতিমা পণ্যতি অন্ত সত্য দেবতা,
ইংরেজি শাস্ত্র, শাস্ত্রে বলেছে পিতা স্বর্গ। শুনে রাখো, পিতা তোমার কাছে স্বর্গ, পিতা তোমার কাছে ধর্ম, পিতা হি পরমজ্ঞপ, একমাত্র পূজিত হয় একমাত্র পিতা। পিতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা। যদি পিতা মাতাকে ভজন করতে পারো, পিয়ন্তে সর্বদেবতা, সব দেবতা খুশি হয়, সব দেবতা তোমার পক্ষে খুশি। আর জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিও। নিজের নারী নিয়ে ভজন করো আর সদা সত্য কথা বলো, এই মতুয়াদের মূল আদর্শ। লয়ে নিজ নারী ব্রহ্মচারী, হবে সত্যবাদী জিতেন্দ্রীয়, আর মাতা পিতা করবে ভক্তি, তার মতন আর নাই কেহ, তার মতো আর নাই কেহ, তার মতো আর নাই কেহ। সদা হাতে কাজ মুখে নাম লহ, হাতে কাজ মুখে নাম লাহ, সদা হাতে কাজ মুখে নাম লহ করো, সচ্চরিত্রে গৃহবাস, বিশ্ব একদিন মতুয়া হবে। আহা! আমার তো মিঠা চারা, বিশ্ব একদিন মতুয়া হবে। আমার তো মিঠা চারা, বিশ্ব একদিন মতুয়া হবে। আমার তো মিঠা। সবে মাত্র 214 বছর এলো আমার হরিচাঁদ, তাইতে আকাশে বাতাসে গাহে হরিচাঁদের জয়গান। হরি তাদের জয় গান, গুরু তাদের জয় গান। বাবা, তোমাদের বাড়ি এই জায়গায়? প্রথম যখন এই অনুষ্ঠান হয় কয়জন মানুষ ছিল? অশ্বিনী ঘোষার বাড়ি যখন মহোৎসব হয় কয়জন মানুষ নিয়ে মহোৎসব শুরু করেছিল? আর এই বৈশাখ মাসের 2 তারিখ দেখলাম জায়গা নাই কোনো জায়গায়। তার মানে কি, হরিচাঁদ ঠাকুর মাত্র 214 বছর এসেছে। এমন কোন দেশ নাই যে জায়গায় ডঙ্কা কাশি বাজে না আমার হরিচাঁদের। আর 214 বছর যদি 10,000 বছর হয়, কি দশা হবে? যদি 10,000 বছর হয়, সারা বিশ্ব পৃথিবীতে হরিনামের জোয়ার উঠবে। হরি 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 শান্তি হরি গুরু চাঁদ পিতে, হরি হরি বল। হরি বল, হরি বল। যখন হরিনামের জোয়ার উঠবে, প্রত্যেক বাড়ি ডঙ্কা কাশি নিশান নিয়ে তখন হরি বলে লম্ফ দিয়ে ওরা। আমার বাড়ি, আমি গণপতি সরকার বলছি, আমার বাড়ির কেউ মতুয়া ছিল নাকি? এখন আমি হরিগুরু চাঁদ ছাড়া আর কিছু ভাবি না। এই জন্য আমার গুরুদেবের নিজের লেখা, সবে মাত্র 214 বছর এলো আমার হরিচাঁদ, তাইতে আকাশে বাতাসে গাহে হরিচাঁদের জয়গান। হরি তাদের জয় গান, গুরু তাদের জয় গান। গুরু শিশির বলে আর নয় বেশিক্ষণ, শিশির বলে নাই বেশিক্ষণ, গুরু শিশির বলে আর নয় বেশিক্ষণ, করতে জগৎ হরিদাস। বিশ্ব একদিন মতুয়া হবে। এই আমার আত্মবিশ্বাস ছাড়া বিশ্ব একদিন মতুয়া হবে। এই আমার আত্মবিশ্বাস ছাড়া বিশ্ব একদিন মতুয়া হবে। এই আমার আত্মবিশ্বাস। অনেক ভাবে অনেক কথা বলা দেখো হলো, অনেক রাত হয়ে গেল আপনারা শোনেন জ্ঞানী দল। এরপরে আমরা এখন মিলন গীতি গাই। মিলন গীতি না শুনে আপনারা যাবেন না কোনো ভাই। এখন এতে 2 জন এতে মিলন গীতি গাবো, তবে আর বেশি কথা কেন যে বলিব। 2 জনে আমরা মিলন গীতি গাই, প্রেমানন্দে হরি বলে মাতি বেশ ভাই। ভাই সবাই দাঁড়াও মা, এখন মিলন গীতি গাবো। সবাই দাঁড়াও, সবাই আমরা একটু হরিনাম করি। আসো মা, পিছনে যারা সবাই চলে আসো।